ব্রেস্ট ক্যান্সার একটা মারাত্মক ধরনের রোগ। যেকোনো ক্যান্সার অবশ্যই মারাত্মক ধরনের রোগ হয়ে থাকে। তবে ক্যান্সার হলেই যে আপনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবেন, সেটা করা মোটেই উচিত নয়। প্রত্যেকটা ক্যান্সারেরই একেকটা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি আছে এবং ক্যান্সার হলে অবশ্যই যত দ্রুত সম্ভব নির্দিষ্ট ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন। যখন একজন নারীর কোনো ব্রেস্ট ক্যান্সার হয়, তখন একজন সার্জন ব্রেস্ট ক্যান্সারের জন্য বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করেন, রোগ নির্ধারণ করেন। ব্রেস্ট ক্যান্সারের জন্য বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতি আছে। যেমন অনেক সময় ব্রেস্ট কেটে ফেলতে হয়, সম্পূর্ণ ব্রেস্ট কেটে ফেলতে হয়। আবার ব্রেস্ট রেখে শুধুমাত্র টিউমার অংশ অপসারণ করা সম্ভব। কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার সার্জারি করবার আগে রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি অথবা অন্যান্য বিভিন্ন রকম থেরাপি আছে, সেই সব থেরাপি আগে নিয়ে তারপর ক্যান্সার সার্জারি করা যেতে পারে। আবার অনেক সময় আছে যে সার্জারি করবার পরেও বিভিন্ন রকম থেরাপি, রেডিওথেরাপি, কেমোথেরাপি অথবা অন্যান্য হরমোন থেরাপি বা অন্যান্য যেসব থেরাপি আছে সেই সব থেরাপি নেয়ার প্রয়োজন হয়। যখন ব্রেস্ট ক্যান্সারের জন্য সম্পূর্ণ ব্রেস্টটা কেটে ফেলতে হয়, তখন কেটে ফেলা ব্রেস্ট নিয়ে নারীরা বিভিন্ন মানসিকভাবে অবশ্যই দুর্বল মনোভাবের থাকেন। সেইসব ক্ষেত্রে আমরা বলছি যে ব্রেস্ট যখন কেটে ফেলা হবে, এই কেটে ফেলবার পরেও বিভিন্নভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করে ব্রেস্ট নতুন করে তৈরি করা সম্ভব। ২ সময়ে ব্রেস্ট তৈরি করা সম্ভব হয়। একটা হচ্ছে যে ক্যান্সারের জন্যে যদি সম্পূর্ণ ব্রেস্ট কেটে ফেলতে হয়, তাহলে কেটে ফেলার সময়েই ব্রেস্ট তৈরি করা সম্ভব শরীরের অন্য জায়গা থেকে টিস্যু নিয়ে এসে। এছাড়াও যে ব্রেস্ট কেটে ফেলা হলো, তার পরবর্তী সময়ে কিছুদিন পরেও ব্রেস্ট পুনর্গঠন করা সম্ভব শরীরের অন্য জায়গার টিস্যু নিয়ে অথবা অন্য কোনো পন্থা অবলম্বন করে। আর ব্রেস্ট ক্যান্সারের জন্য ব্রেস্ট কেটে ফেলা ছাড়াও কখনো ক্ষেত্র বিশেষে শুধুমাত্র টিউমার সার্জারি, টিউমারটা কেটে ফেলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হয়। যে কোনো পন্থাই ব্রেস্ট তৈরি করবার প্রয়োজন হোক না কেন, ক্যান্সার সার্জারি করবার প্রয়োজন হোক না কেন, এইসব ক্ষেত্রে অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হবে।